নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত করবেন। ভবানীপুর এখন পাখির চোখ হয়ে গেছে। বিধানসভা ভোটে একটা তো বিশাল প্রেস্টিজ ফাইট বিজেপির কাছে এবং টিএমসির কাছে, দুজনের কাছে। বিজেপি যদি এইবারের মতো না আসতে পারে তাহলে বিজেপির কপালে অশেষ দুর্গতি আছে, ধুয়ে মুছে সাফ করে দিতে পারে পশ্চিমবঙ্গ থেকে। আর টিএমসি যদি হেরে যায় বা না এসেছে, তাহলে এই দলটাই পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে মুছে যাবে। এই দুইয়ের মধ্যে একটা হবে, মানে বিশাল একটা কাটকাট প্রতিযোগিতা, কম্পিটিশন। তা সব থেকে বড় জিনিস হচ্ছে এখন ভবানীপুর পাখির চোখ কেন বলছি, তার কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এবং 5 বছর ধরে কন্টিনিউ শুভেন্দু অধিকারী বলেছে যে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। এই যে 5 বছর হারার কথা শুনে শুনে মমতা ব্যানার্জির কান ভরে গেছে। ওনার একটা গ্লানি, ওনার একটা ক্ষোভ, ওনার একটা বিশাল বড় যে রাগ, সেটা কিন্তু পুষে রেখেছেন এই 5 বছরে। এবং 6 মাস পরে এই ভবানীপুর কেন্দ্রেই মমতা ব্যানার্জি দাঁড়িয়ে জিতে আবার মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন। এই ভবানীপুর মমতা ব্যানার্জির কাছে বিশেষ করে একটা প্রেস্টিজ ফাইট। যদি জিততে না পারেন তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ারটাই শেষ, জীবনের মতন আর রাজনীতি করা যাবে না। এবং ভবানীপুর হচ্ছে ওনার নিজের বাড়ির, বলতে পারেন বাড়ির মেয়ে, ঘরের মেয়ে ভবানীপুর। এই ভবানীপুর নিয়ে শুধু তাই নয়, আসাউদ্দিন ওবেসি সেও কিন্তু কলকাতায় ঢুকে গেছে, পশ্চিমবঙ্গে ঢুকে গেছে। এবং আমরা সবাই জানি যে হুমায়ুন কবিরের সঙ্গে হাত মিলিয়ে গাঠবন্ধন করে উনি এই ভোটে প্রার্থী দিচ্ছেন। এবং ভবানীপুরে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওবেসির ক্যান্ডিডেট পুনম বেগম হয়তো দাঁড়াচ্ছেন ওখানে, মুসলিম ক্যান্ডিডেট একজন দিচ্ছেন। এসআইআর চলাকালীন বা এসআইআরের যে নাম বাদ গেছে তার থেকে বৃহদাংশ নাম ভবানীপুর অ্যাসেম্বলি এবং ফিরহাদ হাকিমের অ্যাসেম্বলিতে সব থেকে বেশি বাদ পড়েছে। এবং টোটালটাই মুসলিম কমিউনিটি। 55 থেকে 60,000 ভবানীপুরে এবং 50 থেকে 65,000 ফিরহাদ হাকিমের। তো এই যে মুসলিম ভোট ব্যাংক ছিল মমতা ব্যানার্জির, সেটা কিন্তু অনেক হাতছাড়া হয়ে গেছে। এবং ভবানীপুরে যে ব্যানার্জি পরিবারের দাবদাবা, যে ব্যানার্জি পরিবারের একটা চোখরাঙানি, সেই জিনিসটি কিন্তু মানুষ আর নিতে পারছেন না। মানুষ অসহ্য হয়ে গেছে। পরিবারতান্ত্রিক বা যে দাদাগিরি, সেই জিনিসটা মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং একটা ভিডিওতে দেখলাম কার্তিক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই, উনি আবেদন করছেন ভবানীপুরবাসীর কাছে যে এইবারে দিদিকে জেতান এবং মার্জিন একটু বাড়িয়ে দিন। এই যে আবেদন, এই আবেদনের মধ্যে যে ভয়, যে দুরাশা বা একটা কম্পন অনুভূত হলো, সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। যে আত্মবিশ্বাসের অভাব ওনার বলার মধ্যে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। উনি বলছেন যে গুরুদুয়ারা, মসজিদ, মন্দির প্রত্যেক জায়গাতেই আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যান, সবাইকে দেখেন। কিন্তু ভবানীপুরবাসী বলছেন যে এরকম অনেক আছে অলিতে গলিতে যে সেখানকার বিধায়কের নাম বলতে পারছেন না। কেউ বলছেন বাবাইদা, কেউ বলছে আরো কিছু। মানে ওখানে যে মমতা ব্যানার্জি জিতেছে একজন বিধায়িকা, সেই জিনিসটাই কিন্তু বেশিরভাগই মানুষ জানে না। তারপরে ব্যানার্জি পরিবারের যে অত্যাচার, যে নানান রকমের কর্মকীর্তি, দাদাগিরি, আস্ফালন, এইগুলো মানুষ আর সহ্য করতে পারছে না, কালীঘাটের বাসিন্দা এবং ভবানীপুরের বাসিন্দারা। তো ওনার যে আর্জি, ওনার যে আবেদন, সেই আবেদনের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে কতখানি আত্মবিশ্বাস। পরক্ষণে আবার শিশির অধিকারীর একটা ইন্টারভিউ শুনলাম। শিশির অধিকারী মহাশয় 88 বছর বয়স, উনি এখনো কিন্তু সভা করে বেড়াচ্ছেন। এবং উনি বলছেন যে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আমি কালী মায়ের ভক্ত, আমাদের বাড়িতে কালী পুজো হয় এবং
কালী মন্দিরে শুভেন্দু পুজো দিয়ে এসেছে। আর ওই গড়টা সবাই মমতা ব্যানার্জির গড় বললেও অ্যাকচুয়ালি ওই গড়টা হচ্ছে শুভেন্দু অধিকারীর গড়। তার কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল, টোটাল সংগঠন জিনিসটাই কিন্তু শুভেন্দু অধিকারীর হাতে ছিল। সেই ভবানীপুর বলুন আর যেখানেই বলুন, এই ভবানীপুরটা শুভেন্দু অধিকারী হাতের তালুর মতন করে চিনে। এবং শিশির অধিকারী কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে ছেলে নন্দীগ্রামেও জিতবে এবং ভবানীপুরেও জিতবে। তার কারণ আমি মাঠে নেমে গেছি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আমি চষে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বেড়াচ্ছি। এবং শুধু তাই নয়, উনি বলছেন আমি একটা নতুন গামছা কিনেছি, গলায় গামছা দিয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইবো যে আমি তৃণমূলে গেছিলাম, তৃণমূল দলটাকে তুলেছি, সাপোর্ট করেছি, আমি খুব ভুল করেছি, আজকে এই দিন আমাকে দেখতে হলো। শিশির অধিকারীর উপরে যে অত্যাচার, যে মাইক বাজানো, তার পারিবারিক সমস্ত সদস্যদেরকে বা পরিবারকে যে অশান্ত করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু সে ভুলেনি। আজকে অমিত শাহ দৌলতে সেখানে স্পেশাল ফোর্স দিয়ে তার বাড়িটাকে পাহারা দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন, সুদূর মেদিনীপুরে যদি তৃণমূল কংগ্রেস এরকম দৌরাত্ম্য করে, তাহলে ভবানীপুরের মানুষরা তাদের দম বন্ধ হয়ে গেছে, দম আটকে গেছে, তারাও ছটফটাচ্ছে এই দাদাগিরি আস্ফালন থেকে বেরিয়ে আসতে। এখানে শুভেন্দু অধিকারীর যে বিশাল বড় একটা লবি আছে, যে সংগঠন আছে, এখন সেটাই দিদিমণিকে ভাবিয়ে তুলেছে। উনি উত্তরবঙ্গে প্রচারে বেরোবার আগে খবরের কাগজ তুলে দেখালেন যে দেখুন, নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে ভাজপার লোগো বা স্ট্যাম্প রয়েছে। উনি খবরের কাগজটাকে তুলে ধরে দেখিয়েছেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়েই কাজ করছে, বা বিজেপি অ্যাকচুয়ালি এই নির্বাচনটাকে পরিচালনা করছেন অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে। তার কারণ আরো একটা কথা উল্লেখ করেছেন যে এই ভবানীপুরে নন্দীগ্রামের বিডিও গদ্দারের পরিচিত সেই ব্যক্তিকে ভবানীপুরে পোস্টিং করেছে। তাহলে এই যে একটা উনি চাপা উত্তেজনা বা মনের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। উনি জানতেন বা জেনেছেন যে নন্দীগ্রামে যে লোডশেডিং করে জিতেছে, সেখানকার যে বিডিও, এসডিও বা সরকারি যত ছোট আধিকারিক ছিলেন, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন। তাহলে সেই শুভেন্দু অধিকারীর বিডিও বা আধিকারিকরা যদি ভবানীপুরে পোস্টিং হয়, তাহলে সেখানেও কিন্তু দিদিমণির প্যালপিটেশন শুরু হতে পারে বা হয়ে গেছে হয়তো। এই হচ্ছে নানান একটা জল্পনা। আসাউদ্দিন ওবিসি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে মমতা ব্যানার্জি যত ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন, তার বেশিরভাগই 5 লক্ষর মতন ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট। এবং তার থেকে খুব কম সংখ্যক মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিলেন। এবং মুসলিম সম্প্রদায় যে বিড়ি শিল্প, বিড়ি তৈরি করা বা ক্ষেত মজুর এবং রাজমিস্ত্রি যে কাজ করছে, তাদের যে সর্বতভাবে উন্নতি হয়নি বা করেনি, তাদেরকে যে দুধ নিংড়ে নিয়েছে, দুধ বিক্রি করেছে বাজারে, কিন্তু সেই তার দাম বা মূল্য মুসলমান সম্প্রদায়কে দেয়নি। এই নিয়ে ওবিসি কিন্তু মমতার এগেনস্টে সে হাওয়া তুলেছে এবং পশ্চিমবঙ্গে সে চলে এসেছে। এবং পশ্চিমবঙ্গে এসে সে মমতার এগেনস্টে এবং বিজেপির এগেনস্টে সে কিন্তু বক্তব্য রাখবে। এবং তার যে প্রার্থী, সে কিন্তু ভবানীপুরে কঠিন একজন প্রার্থীকে দিতে চলেছে। কারণ ভবানীপুরে যদি মুসলিম ক্যান্ডিডেট দাঁড়ায়, তাহলে মমতা ব্যানার্জির পক্ষে জেতা কিন্তু অসম্ভব হয়ে যাবে। আর হিন্দু সম্প্রদায় ভবানীপুরে যত আছে, তারা কিন্তু গুনে গুনে রেখেছে। তারা দেখেছে গত 5 বছরে কি ডেভেলপমেন্ট হয়েছে, কত দাদাগিরি হয়েছে, কত আস্ফালন হয়েছে, কত ব্যানার্জি পরিবারের দাবদাবা, সেই জিনিসগুলো তারা কিন্তু ভুলে যায়নি। এসআইআর যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে উনি কটাক্ষ করেছেন যে নির্বাচন কমিশনের কিসের ভয়, মধ্যরাতে কেন জারি করলো লিস্ট, কেন দিনের বেলায় জারি করলো না। তাহলে এই যে লক্ষ লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ চলে গেছে, এখন দেখা যাক যে সম্পূর্ণ ভোটার লিস্ট তৈরি হয় কিনা। আবার বলেছে যারা বাদ চলে গেছে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে, এবং সেই ট্রাইব্যুনাল টিম কিন্তু এখন তৈরি হবে না। ট্রাইব্যুনাল টিম তৈরি হতে আরো অনেক দেরি আছে, হয়তো ভোট বাদেও হতে পারে। গতকালকে উনি উত্তরবঙ্গ সফরে গেছেন। উত্তরবঙ্গে যে সমস্ত জায়গাতে উনি সভা করবেন, আর সেই উত্তরবঙ্গ থেকেই টিএমসির 2
প্রধান নেতা বিজেপিতে গতকাল জয়েন করেছে শুভেন্দুর চমক, শুভেন্দু তাদেরকে জয়েন করিয়েছেন। এই যে শুভেন্দুর কেরামতি বলুন বা শুভেন্দুর যে পারফরমেন্স, সেই ভবানীপুরবাসী কিন্তু জানে, ভুলেনি, আগে থেকেই জানে, চিনে। এই আত্মবিশ্বাস নিয়ে শিশির অধিকারী বলেছেন যে ছেলে ভবানীপুরেও জিতবে এবং নন্দীগ্রামেও জিতবে। আমি বেরিয়ে গেছি, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর একাই আমি 1000-এর ওপর সভা করব এবং শুরু করেছেন। এই 88 বছর বয়সী বর্ষিয়ান নেতা উনি এখনো পর্যন্ত যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন এবং আত্মবিশ্বাসী। উনি সিপিএমকে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, তৃণমূল কংগ্রেসকে উনি দাঁড় করিয়েছেন। ওনার মতন অভিজ্ঞ মানুষ যদি এই কথা বলে থাকে আত্মবিশ্বাসের সঙ্গে, তাহলে হলেও হতে পারে। এখন 4 মে আমাদের কাছে সেই রেজাল্ট পরিষ্কার হয়ে যাবে, কে হারছে কে জিতছে। ভবানীপুর কিন্তু পাখির চোখ, প্রত্যেকটি মানুষের নজর কিন্তু ভবানীপুরে। নমস্কার, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।